ইসলামের বিভিন্ন শাখার ফ্যান কিনে দেবে। ফকিন্নির বাচ্চা, ফ্যান কেনার ক্ষমতা নয়, ইসলামী ব্যাংকের কর্মকর্তাকে বাধ্য করিস কেন? তো এই সকল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আওয়ামী লীগের ফ্যাসিবাদের একটা অবৈধ বীজ বাংলাদেশে রেখে গিয়েছে প্রিয় দর্শক, সেই আমতারেক। আমি সরকারকে বলবো, আপনারা সিদ্ধান্ত নেন যে ইসলামী ব্যাংকে ওই জঙ্গি কার্যক্রমে আপনারা সম্পৃক্ত হতে দেবেন কিনা। এই অবৈধ বীজটা সে 5 আগস্টের পর থেকে আওয়ামী প্রেমী হয়ে গিয়েছে, বিএনপি প্রেমী হয়ে গিয়েছে। জামাতকে সে দেখতেই পারতেছে না। ইসলামী ব্যাংকে 5 আগস্টের পরে অদ্ভুত ঘটনা ঘটেছে, মালিকদেরকে, পরিচালকদেরকে মারপিট করে বের করে দিয়েছে। অথচ সে জামাতের পক্ষে সবসময় কথা বলতো। 5 আগস্টের আগ মুহূর্তে জামাতের পক্ষে কথা বলে তার জনপ্রিয়তা বাড়িয়েছিল, তার রাজনীতি ছিল জামাতের পক্ষে। এখন সে জামাতের বিপক্ষে রাজনীতি করতেছে, এই জন্য যা মন চায় তাই বলতেছে। প্রিয় দর্শক, তার এই ধরনের বক্তব্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং এই আওয়ামী বীজ আগে কেমন বক্তব্য দিত, চলেন সেই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই নিয়ে আসি। এই সংবিধানটাকে আমি বাংলাদেশের সংবিধান বা জনগণের সংবিধান বলার চেয়ে এটাকে আমি মুজিব বিধান বলতে চাই। অর্থাৎ এটাকে এত বেশি সংস্কার করে করে এত খিচুড়ি বানাইছে যে এই সংবিধানটাকে একটা ডাস্টবিনে ফেলা ছাড়া এটা নতুন কোনো কিছু চিন্তা করতে। ৭২ সংবিধান চায় না, সে টাটকা একটা রাজাকারের বাচ্চা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এই আওয়ামী বীজ কিন্তু শেখ মুজিবের মূর্তি ভাঙছে, শেখ মুজিবের বাড়ি ভাঙছে, বিভিন্ন জায়গায় মব তৈরি করেছে এই আওয়ামী বীজ। এবং আপনারা দেখেছেন পুলিশের বক্স ভাঙার কারণে তাকে কিন্তু আওয়ামী লীগ গ্রেপ্তারও করেছিল। এবং মানে সে একজন জুলাই যোদ্ধা, রক্তক্ষয়ী জুলাই যোদ্ধা। কিন্তু আজকে তার ভূমিকা কি দেখছেন? জামাত বিরোধী ভূমিকা। সে আগে জামাতের পক্ষে কথা বলতো, এখন 5 আগস্টের পর জামাত খারাপ হয়ে গেছে। শুধুমাত্র বিএনপির কাছ থেকে কিছু পদপদবি নেওয়া, কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য, বিএনপির যাতে তাকে সাপোর্ট করে অথবা তাকে সমর্থন দেয়, এর জন্য সে জামাতের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। তো এই আওয়ামী অবৈধ বীজ সে ব্যাপক পরিমাণ বিরোধিতা করতেছে এবং যা খুশি তাই বলতেছে। দেখেন ইসলামী ব্যাংক নিয়ে কিভাবে এখানে মিথ্যাচার করলো। ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে নাকি ইয়ানত দিতে, টাকা দিতে নাকি জামাত ইসলামে বাধ্য করে, ফ্যান কিনে দিতে হবে। এই কুলাঙ্গারের বাচ্চা কচ্ছে যে ফকিন্নির বাচ্চারা এই শব্দটা ইউজ করেছে। তো আমতারেককে বলতে চাই, আওয়ামী লীগের অবৈধ বীজ আমতারেক, কাদেরকে ফকির বলতেছিস? কাদেরকে ফকির বলিস? বাংলাদেশে জামাত ইসলামী যেভাবে মানুষের কল্যাণে কাজ করে, মানুষকে সহযোগিতা করে, সারা বাংলাদেশে যত সংগঠন, সব সংগঠন মিলেও জামাত ইসলামের 10 ভাগের 1 ভাগও মানুষকে সহযোগিতা করে না। এমনকি সরকার যে সহযোগিতা করে জনগণকে, তার চাইতে বেশি সহযোগিতা জামাত ইসলামী করে। অতএব কাদেরকে ফকিরের বাচ্চা বলতেছস? এই আওয়ামী বীজকে আপনারা যেখানে পাবেন সেখানে গণধোলাই দিবেন, কারণ ওর গণধোলাই পাওনা আছে। এই আওয়ামী বীজ আবার আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিবার চাই। অতএব বুঝতেই পারতেছেন, এই একটা বীজ, এই অবৈধ বীজ, একে যদি আমরা জিয়ে রাখি তাহলে কিন্তু সমস্যা আছে। এই বীজ থেকে আরো অনেক বীজ জন্ম নেবে। অতএব এই বীজের মূল্য উৎপাদন করতে হবে। এই জন্য আপনারা যেখানে সুযোগ সুবিধা পাবেন, এই আওয়ামী বীজকে গণধুলাই দিয়ে সাইজ করে দেবেন। দর্শক, ভিডিও শেয়ার করে দেন।